যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তার অন্যতম প্রধান কর্মসূচি এসএনএপি-এ বড় পরিবর্তনের প্রভাব এখন স্পষ্ট। ১ বছরের ব্যবধানে এই কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা কমেছে ১৩%-এরও বেশি, অর্থাৎ প্রায় ৫৬ লাখ মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন। নতুন কাজের শর্তের পাশাপাশি কাগজপত্র ও প্রশাসনিক জটিলতাকেও এর বড় কারণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। কিভাবে বদলে গেল পরিস্থিতি, জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপে বড় ধরনের ধাক্কা। মাত্র ১ বছরের ব্যবধানে এই কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা কমেছে ১৩%-এরও বেশি। নতুন ফেডারেল তথ্য অনুযায়ী ২০২৫ সালের মে মাসে যেখানে প্রায় ৪,২২ লাখ মানুষ স্ন্যাপ সুবিধা পেতেন, ২০২৬ সালের মে মাসে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ৩,৬৬ লাখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল কার্যকর হওয়ার পর থেকেই স্ন্যাপের যোগ্যতার নিয়ম আরও কঠোর হয়েছে। নতুন নিয়মে আগের তুলনায় আরও বেশি মানুষকে খাবারের সহায়তা পেতে কাজ, প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবা বা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকার শর্ত পূরণ করতে হচ্ছে। তবে সুবিধাভোগী কমার পেছনে শুধু কাজের শর্ত দায়ী নয় বলে মনে করছেন অধিকার কর্মীরা। অনেক যোগ্য মানুষ কাগজপত্র জমা দিতে না পারা, সময়সীমা মিস করা কিংবা প্রশাসনিক জটিলতার কারণে স্ন্যাপ হারাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় পতন দেখা গেছে অ্যারিজোনায়। ১ বছরে সেখানে স্ন্যাপ সুবিধাভোগীর সংখ্যা কমেছে ৫০%-এরও বেশি। ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে ৪ লাখের বেশি মানুষ সুবিধার তালিকা থেকে বাদ পড়েছেন। রাজ্য কর্তৃপক্ষ বলছে, নতুন ফেডারেল নিয়ম বাস্তবায়নে অতিরিক্ত যাচাই ও বিপুল ফোন কলের চাপ প্রশাসনিক ব্যবস্থায় বড় সংকট তৈরি করেছে। এদিকে জর্জিয়া, লুইজিয়ানা, নেভাদা ও ফ্লোরিডাতেও উল্লেখযোগ্য হারে কমেছে স্ন্যাপ সুবিধাভোগীর সংখ্যা। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রশাসনিক জটিলতার কারণে যোগ্য মানুষও যদি সহায়তা হারান, তাহলে পরিবারগুলোর খাদ্য নিরাপত্তায় বড় প্রভাব পড়তে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে স্ন্যাপের সুবিধাভোগীর সংখ্যা আরও কমতে পারে।